আমরা যারা মায়ের হাতে চাউমিন খেয়ে অভ্যস্ত, সেই যে ছোটোবেলায় যেটা স্কুলে নিয়ে যেতাম, ডিম দিয়ে মা করে দিত অথবা বাদাম দিয়ে, এখনকার ছেলেমেয়েরা কি সেটা খাবে? একদমই নয়। তাদের তো চিকেন না হলে মুখে আর কিছু রোচে না। তাই তাদের মতো করছি। আর করতে গেলে কি কি করলাম, কড়াতে তেল দিলাম, দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচির পর ক্যাপসিকাম, গাজর, বিনস দিয়ে একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে তারপরে দিয়ে দিলাম নুন, আর আবারও সেটা নাড়াচাড়া করলাম, দিয়ে চিকেন সেদ্ধ করা ছিল গোলমরিচ দিয়ে, সেটাও দিয়ে দিলাম, দিয়ে করলাম। তারপরে একটু নাড়াচাড়া করে একটু সয়া সস, টমেটো সস আর একটু চিলি সস দিলাম। আমরা এসবের কথা ভাবতেই পারতাম না, কখনো আমরা এসব খাইনি। আর আমাদের কিন্তু মায়ের রান্না মুখে রুচত। এখনকার ছেলে মেয়েদের এইসব তো রুচবেই না। যা হোক বাবা, তারপরে যেটা সেদ্ধ করা ছিল চাউমিন, সেই সেদ্ধ করা চাউ তার মধ্যে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তার মধ্যে একটু আজিনামাতো দিলাম, দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন বানিয়ে দিলাম। আমরা ভাবতে পারবো বলো তো? আমাদের মারা যেটা আমাদেরকে দিয়েছে আমরা সেটাই খুব খুশি মনে আনন্দের সাথে খেয়েছি, এবং সেটা আমাদের কাছে পরম পাওয়া ছিল। ওই চাউয়ের স্বাদ জীবনে কখনো ভুলতে পারবো না, সারা জীবন মনে থাকবে। কিন্তু আজকালকার ছেলেপুলেদের এইভাবে না করে দিলে তাদের আবার মুখে রোজে না। তাই আজ একটু এইভাবেই বানিয়ে দিলাম। শুধু আজ কেন, প্রায়শই এইভাবে বানিয়ে দিই। না দিলে তাদের ওই সব বাদাম টাদাম দিয়ে খেয়ে পোষায় না। আর আমাদের কপালে ডিম জুটতো কি জুটতো না, যাই হোক, এইভাবেই বানিও।